বন্ধুরা, রাতে রুটি বা পরোটার সাথে যদি ডিম দিয়ে একেবারে অল্প সময়ে চটপট এই দুর্দান্ত স্বাদের ইউনিক রেসিপিটি বানিয়ে নেওয়া যায়, তাহলে ডিনার একেবারে জমে যাবে আর সকলেই আপনার প্রশংসায় হবে পঞ্চমুখ। নমস্কার বন্ধুরা, অনেক আন্তরিক ভালোবাসার সাথে মণিমার রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। চলুন বন্ধুরা, এই অসাধারণ স্বাদের রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য 6টা ডিম নিয়ে নিয়েছি। বন্ধুরা, আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী ডিমটা কম বা বেশি পরিমাণে নিতে পারেন। 6টা ডিমই আমি একটি পাত্রে ফাটিয়ে নিয়ে দিলাম প্রয়োজন মতো বিট লবণ, অল্প হলুদ গুঁড়ো, অল্প গোলমরিচের গুঁড়ো আর কুচনো ধনেপাতা। ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিয়ে সবকিছু মিশিয়ে নিলাম। তারপর সাইডে রেখে 1 ইঞ্চি আদা, 7-8 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা আর 7-8টা কাজু বাদাম আমি মিহি করে বেটে নেব। এবার গ্যাস চালিয়ে কড়া বসিয়ে 1 চামচ মতো সরষের তেল দিয়ে তেল ভালোভাবে গরম হলে 2 টুকরো দারচিনি, 2টো এলাচ, 3টে লবঙ্গ, 1টা তেজপাতা আর অল্প জিরে দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে 2টো মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ফোড়নের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। এবার গ্যাসের ফ্লেম লোয়ে রেখে দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো। গ্যাসের ফ্লেম লোয়েতে রেখেই গুঁড়ো মশলাগুলো একটু ভেজে নেব। তারপর দিয়ে দেবো বড় সাইজের কুচনো টমেটো। টমেটোটা তাড়াতাড়ি সফট হওয়ার জন্য দিয়ে দেবো প্রয়োজন মতো নুন আর মশলাগুলো সুন্দর করে কষিয়ে নেব। দিয়ে দেবো কাজু, আদা, লঙ্কা, রসুন বাটাটা আর মিক্সির জার ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম। এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা কেটে যায়। বন্ধুরা, আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন, ভালো লাগলে আরো নতুন ইউনিক রেসিপি দেখার জন্য আপনাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে দিয়ে বন্ধু হয়ে সবসময় পাশে থাকার অনুরোধ রইল। বাড়তি স্বাদের জন্য ছড়িয়ে দিলাম একটু কাসুরি মেথি আর ভালোভাবে কষিয়ে দিয়ে দিলাম 2 চামচ ফেটিয়ে নেওয়া টক দই। বন্ধুরা, আপনাদের হাতের কাছে টক দই না থাকলে আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু যদি টক দই দেন তাহলে গ্যাসের ফ্লেম সেই সময় একেবারে লোয়েতে রাখবেন। আর যদি ফ্রিজের দই ব্যবহার করেন তাহলে আধ ঘন্টা আগেই ফ্রিজ থেকে বের করে রাখবেন। বন্ধুরা, যেহেতু আমি এই রেসিপিটা একটু ইউনিক টাইপের করতে চাইছি, তাই আমি কাজু বাদাম আর দইয়ের ব্যবহার করেছি, যাতে একঘেয়েমি রান্নার একটু স্বাদ বদল হয়। আর বন্ধুরা, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তাই একবার এইভাবে রেসিপিটা করলে বাড়ির সকলে অবশ্যই বন্ধুরা বারবার এই রেসিপিটা করার আবদার করবে। আর যেহেতু বন্ধুরা কোনো কিছু সেদ্ধ করার থাকে না, তাই খুব তাড়াতাড়ি রান্নাটি হয়ে যায়। এবার মশলা থেকে বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে। যেহেতু আমি খুব বেশি তেল দিইনি, তাই মাঝখানে বিন্দু বিন্দু ভাবে তেলের ছিটে দেখা যাচ্ছে। এবার আরেকবার নাড়াচাড়া করে প্রয়োজন মতো গরম জল দিয়ে দেবো। এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। অন্যদিকে বন্ধুরা একটা গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে অল্প সাদা তেল নিয়ে তেলটা গরম করে ফ্রাই প্যানের চারিদিকে ছড়িয়ে দিয়ে ফেটিয়ে নেওয়ার ডিমটার অর্ধেকটা নিয়ে নিলাম। তারপর চারিদিকে ছড়িয়ে দিয়ে ওপরটা কিছুটা কাঁচা থাকতেই এইভাবে ফোল্ড করে নিলাম। এর ফলে বন্ধুরা ফোল্ডটা খুলে যাবে না, গায়ে গায়ে সেটে থাকবে। এইভাবে সহজেই তৈরি হয়ে গেল একটা ডিমের রোল। বাকি ডিমটা দিয়ে আরেকটা রোল করে নিলাম আর এইভাবে পিস পিস করে কেটে নিলাম। এবার কড়ার ঢাকাটা খুলে নিলাম। বন্ধুরা, গ্রেভিটা খুব ভালোভাবে রান্না হয়ে গেছে আর ডিমের পিসগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে। এবার একটা একটা করে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম আর প্রতিটি পিস পুরোপুরি গ্রেভির মধ্যে ডুবিয়ে দিলাম আর ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না হতে দিলাম। দেখুন বন্ধুরা, ডিমগুলো খুব ভালোভাবে গ্রেভি অ্যাবজর্ব করে কতটা ফুলে উঠেছে। আর দেখে বুঝতেই পারছেন প্রতিটা ডিমের পিস কতটা সফট হয়ে গেছে। আর মশলাযুক্ত গ্রেভি অ্যাবজর্ব করে ডিমগুলো অতিরিক্ত সুস্বাদু হয়ে গেছে। এবার কুচনো ধনেপাতা ছড়িয়ে আলতো হাতে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে পরিবেশন করে নিলাম। দেখুন বন্ধুরা, একটা পিসও কিন্তু ভেঙে যায়নি আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। আর দেখে বুঝতেই পারছেন খেতেও কতটা সুন্দর হবে। তাই বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। এত ব্যস্ততার মধ্যে সময় বের করে ভিডিওটি দেখার জন্য আমি পরম কৃতজ্ঞ। ভালো থাকবেন, ধন্যবাদ।